আচ্ছা আবে পুরো ওলামা আছে হিনবেন না কেউ আর লাস্ট পাটাটা শুনে ওয়াহাবি কোথা থেকে তৈরি হলো, এদের জন্ম কখন থেকে, এদের মাস্টার মাইন্ড কে, এদের মেন গুরু কে, মেন ভিলেন কে? তো ওয়াহাবি সম্প্রদায় দলের মেন ভিলেন মাস্টার মাইন্ড মেন গুরু হচ্ছে এই ভারতের নয়, সে হচ্ছে নাজদ শহরে। কোথাকার জোরে বলেন, একটু কথা বলেন কোথাকার? নাজদ এই শহরটা আছে কোথায়? এই নাজদ শহরটা আছে আরবের পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। ১৫০০ বছর আগে নবীজি বলে গিয়েছিলেন পূর্ব দিক, আরবের পূর্ব দিক করে ওই দিক থেকে দ্বন্দ্ববাজি ফিতনা বার হবে আখেরি জামানাতে। নবীজির কথা সত্য হলো কি হলো না? ১৫০০ বছর আগে নবী বললেন আরবের পূর্ব দিকে মুখ করেছে, ওই যে দেখো এই দিক থেকে দুনিয়াতে বিধ্বস্তকর, দুনিয়াতে ফিতনা করবে, দ্বন্দ্ববাজিরা আসবে। নবীজির এই কথা নবীজির ইন্তেকালের ১০০০ বছর পর, ১১০০ বছর পর ১১১১ হিজরিতে ওই নাজদ শহর থেকে ওয়াহাবিদের গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, ওয়াহাবিদের যে গুরু, তার জন্ম কত সালে বললাম? ১১১১ সালে। এখন চলছে ১৪৪৭। কত বলেন? ১৪৪৭ আরবি। আর তার জন্ম কোথায়? ১১১১ মানে ১১১১ হিজরি। মোটামুটি কম বেশি ৩০০ বছর আগে ওয়াহাবিদের যে মেন গুরু তার জন্ম হলো। তার নাম কি? মুহাম্মদ। যে ওয়াহাবিদের গুরু তার নাম কি বললাম? নাম তো জবর, কিন্তু ব্যক্তি হচ্ছে খারাপ। এই জন্য কারো নামে কারো পরিচিত নয়, তার চরিত্র, তার আকীদা, তার ঈমানের উপর তার পরিচয় হয়। কথা বুঝতে পেরেছেন? আরে হযরত আলীকে যে শহীদ করেছিল তারও নাম ছিল আব্দুর রহমান ইবনে বালজাম, সেও ছিল একজন মুনাফিক। ঠিক ওয়াহাবিদের যে গুরু মুহাম্মদ, এর বাপের নাম কি? কি আশ্চর্যের বিষয়, ওয়াহাবিদের গুরুর নাম মুহাম্মদ, এর ভাইয়ের নাম কি জানেন? এরা দুই ভাই, এর ভাইয়ের নাম সুলাইমান। ই হচ্ছে পাক্কা সুন্নি মাযহাব মান্যকারী। একদম দায়িত্ব ছিল তার শহীদ। কথা বলতেছি, স্টেজে আলেম আছে, ভুল হলে বলবে। ওয়াহাবিদের গুরু মুহাম্মদের ভাই সুলাইমান সুন্নি। শুধু তাই নয়, ওয়াহাবিদের গুরু মুহাম্মদ এর বাপ আব্দুল ওয়াহাব যিনি নেককার ব্যক্তি ছিলেন, ইমানদার ব্যক্তি ছিলেন, সেও ছিল হাম্বলি মাযহাবের মান্যকারী, পাক্কা সাচ্চা আহলে সুন্নাত সুন্নি জামাতের লোক। তাহলে ওয়াহাবি যেখান থেকে শুরু, তার আগে তার বাপ দাদারাও ছিল কি? জোরে বলেন কি? আরে দায়িত্ব। ওয়াহাবির দাদার নাম কি জানেন? ওয়াহাবির দাদার নাম হচ্ছে সুলাইমান। কি নাম? ওয়াহাবির গুরুর ভাইয়ের নাম সুলাইমান, দাদার নামও সুলাইমান। এজন্য মিক্স করবেন না। দাদা সুলাইমান, দাদার বাপের নাম হচ্ছে আশরাফ আলী। এই ছিল হানাফি মাযহাব মান্যকারী সুন্নি। জোরে বলে। ওয়াহাবির যে গুরু মাস্টার মাইন্ড মুহাম্মদ, এর চাচার নাম হচ্ছে ইব্রাহিম, পাক্কা সাচ্চা ইমানদার আর সুন্নি জামাতের লোক। জোরে বলে। ওয়াহাবি জামাতের যে গুরু মাস্টার মাইন্ড মুহাম্মদ, তার চাচাই তো ভাই, নাম আব্দুর রহমান, আলিমে দ্বীন, ফকিহ এবং পাক্কা সাচ্চা সুন্নি জামাতের লোক। জোরে বলে। দায়িত্ব ছিল তার শহীদ। একটাও যদি ভুল বলি তো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আর বলো আমাকে যে কথাই ভুল বললাম। ওয়াহাবির যে মাস্টারমাইন্ড মুহাম্মদ, ওয়াহাবির যে মাস্টারমাইন্ড মুহাম্মদ, তার নিজের ভাই সুন্নি সুলাইমান, এই সুন্নি সুলাইমান তার ভাইয়ের বিরুদ্ধে সারা জীবন বক্তব্য রেখেছে যে আমার ভাই ওয়াহাবি, আমার ভাই ফিতনাখোর, আমার ভাই দ্বন্দ্ব, তারা কার হাতে মুরিদ হয় না, কেউ তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো না, কেউ তোমরা তার সঙ্গে দিও না। এমন কি তার ভাইয়ের বিরুদ্ধে সে একটা কিতাবও লিখেছে, কিতাবের নাম সবাইকে ইলাহিয়া। এর চাইতে আর বড় কি দলিল? সে বেঁচে ছিল এই পৃথিবীতে কম বেশি 96 বছর। ওয়াহাবিদের গুরু কতদিন বেঁচে ছিল? 96 বছর। তার আকীদা কি? নবীর উপর দরুদ পড়তো না, অপছন্দ করতো। কেউ যদি নবীর উপর দরুদ পড়তো তাকে মারতো। আরে ওয়াহাবিদের গুরু মুহাম্মদ এই মাস্টারমাইন্ড, সে মসজিদে এক মুয়াজ্জিনরা দেখবেন আজান দেওয়ার আগে দরুদ পাঠ করে, তো মুয়াজ্জিনকে ওয়াহাবিদের গুরু বলছে তুই আজানের আগে দরুদ পড়বি না,
তবুও মুয়াজ্জিন মানেনি, দরুদ পড়েছিল, এই জন্য ওই মুয়াজ্জিনকে পর্যন্ত হত্যা করেছিল। আপনাকে বলতে চাই এই ওয়াহাবিদের গুরু মাস্টার মাইন্ড মোহাম্মদ, সে বিরাদার তার আকীদা, সে বলতো নবীর মাজারকে বলতো সানামে আকবার, অর্থাৎ বড় মূর্তি। নবীর মাজারকে কি বলতো? বড় মূর্তি। এই জন্য বাস শেষ। 96 বছর পর মারা গেল। বাস 96 বছর পর মারা গেল। মারা যাওয়ার পর ভারতে ওয়াহাবি কি করে আসলো শুনেন। সর্বপ্রথম ভারতে 1240 হিজরিতে, আজ চলছে 1447, 1240 হিজরিতে ওয়াহাবি ওই নাজ শহরের সেই মেন ব্যক্তি যে মুহাম্মদ বললাম, সে ঈমান ধ্বংস করার একটা কিতাব লিখেছিল, কিতাবের নাম কিতাবুত তাওহীদ আরবিতে। ভারতের এই মৌলভী ইসমাইল দেহলভী দিল্লি যুদ্ধে জন্ময়ার, এই 1240 হিজরিতে ওই নাজদের ওয়াহাবির গুরুর আরবি কিতাবকে অনুবাদ করে ট্রান্সলেট করে সে ভারতের মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য সে সর্বপ্রথম 1240 হিজরিতে একটা কিতাব লিখলো, হুবাহু ওই নাজদের ওয়াহাবির জেরক্স কপি। কিতাবের নাম দিল তাকবিয়াতুল ঈমান। আমার আলা হযরত সেই তাকবিয়াতুল ঈমানের 70টি কথা কুফরি প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি জানেন 1240, এখন চলছে 1447, কত বছর হলো? চ্যালেঞ্জ 1200 হিজরির আগে, মানে আজ থেকে 250-250 বছর আগে একটা ভারতের মধ্যে ওয়াহাবি ছিল না। সব হয়েছে 1200 হিজরির পর। বাবা 1240 হিজরিতে এই মৌলভী ইসমাইল দেহলভী সর্বপ্রথম যখন কিতাব লিখলেন তাকবিয়াতুল ঈমান, ওয়াহাবি মত প্রচার করতে লাগলো। মত প্রচার করার জন্য পাঞ্জাবে গেল। পাঞ্জাবে যখন যায়, দুবরানি পাঠানরা এর ওয়াহাবি মত প্রকাশ করার জন্য একে বালাকোট নামক এক জায়গাতে মার্ডার করে এর লাশকে আজ পর্যন্ত গায়েব করে দিয়েছে। ভারতের যে ওয়াহাবির মেন ভেলেন, তার লাশ আজ পর্যন্ত খুঁজে কোন ওয়াহাবি পাবে না, তার মাজার প্রমাণ করতে পারবে না, তার কবর। আপনি জানেন এই ওয়াহাবিদের ভারতবর্ষের মৌলভী ইসমাইল দেহলভী যে গুরু, সে মারা যাওয়ার পর ভারতে কয়েকজন আবার উঠলো, মৌলভী আশরাফ আলী থানভী, কাসিম নানতবী, মৌলভী খালিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাম্বি, মৌলভী ইলিয়াস বেরাদার কান্দলভী, মৌলভী খালিল মাহমুদ আম্বেঠি। এরা ওই মৌলভী ইসমাইল দেহলভী যে ভারতের দেওবন্দি শুরু, তার বেরাদার এজেন্ট হয়ে এরা ভারতে ইসলাম প্রচার করতে লাগলো। এদের মধ্যে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বেরাদার মৌলভী কাসিম নানতবী, একটা কিতাব লিখলো, কিতাবের নাম দিল তাহজিরুন নাস। তারপরে বেরাদার মৌলভী খলিল আহমদ আম্বেঠি একটা কিতাব লিখলো, কিতাবের নাম দিল বেরাদার বারাহিনে কাতিয়া। তারপরে মৌলভী আশরাফ আলী থানভী দেওবন্দীদের গ্রুপ একটা কিতাব লিখলো, কিতাবের নাম কি দিল জানেন? কিতাবের নাম হিফজুল ঈমান। সব কিতাবে যখন বেরাদার ভ্রান্ত মতবাদ, আজকে কুফরি কথা লিখলেও কখনো নবীকে মাটির বলে, কখনো নবীকে গায়েব জানা না বলে, কখনো বলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, কখনো বলে আল্লাহ বেরাদার বুড়িয়া, কখনো বলে আল্লাহ বেরাদার আল্লাহর আকার আছে, কখনো আল্লাহ দেহ আছে। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ওলি সম্পর্কে, বুজুর্গ সম্পর্কে, ফাতিহা সম্পর্কে, তিজা 40,000 বাসিয়া সম্পর্কে, শুধু তাই নয় বেরাদার শাবে বারাত, শাবে কদর, শাবে মেরাজ সম্পর্কে যখন এই ওয়াহাবিদের দেওবন্দি গুরুরা বেরাদার 1240 হিজরির পর কিতাবে লিখে বেরাদার মিল্লাতে ইসলামিয়া ভ্রান্ত মত ছড়াতে লাগলো, তখন 1272 হিজরিতে আলা হযরত জন্মগ্রহণ করে 1500 কিতাব লিখে জগৎবাসীকে ঈমানের হেফাজত করলেন। আপনাদেরকে বলতে চাই, আলা হযরত আল্লাহ ব্যাপারে, নবীর ব্যাপারে বহুত কিতাব। বাস টাইম হয়ে গেছে জন্য রাখলাম না। আলা হযরত আকাইদ সম্পর্কে কি কিতাব, কোন কিতাব, সব ইনশাআল্লাহ নেক্সট ইউটিউবে ওয়াজ শুনতে পাবেন। আলা হযরতের ব্যক্তিগত পরিচয়, এটা আমি বাস দেওবন্দি ওয়াহাবিদের একটা হিস্ট্রি বললাম, এদের শুরু কখন থেকে। বাস अब আলা হযরত কি পরিশ্রম করেছে। আলা হযরত ডাইরেক্টলি দেওবন্দি থেকে কাফের বলেনি। 30 বছর পর্যন্ত আলা হযরত ওয়াহাবিদেরকে সংশোধন করার চেষ্টা করেছে। 30 বছর পরও যখন শুনেনি ওয়াহাবিদের গুরুরা, তখন আলা হযরত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল, ফতোয়া জারি করলো, সাল্লুস সুয়ুফ, তারপরে এরকম কিতাব লিখে ফতোয়া জারি করলো। তো বেরাদার, যারা আলা হযরতের বিরোধিতা করে তাদেরকে বলি, আলা হযরতের পুরো বায়োগ্রাফি কেবিএস মাদ্রাসা আসবেন, পড়বেন। আমি তো আমার অল্প গানে বাস এতটুকু বললাম। বাস বক্তব্য এখানে ইতি সমাপ্তি ঘোষণা করলাম। আমাদের ঈমানকে রক্ষা করা, এটাই আমার বক্তব্য টপিক ছিল। বলুন ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। এইজন্য ঈমানকে রক্ষা করতে গেলে মাদ্রাসার উলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, সালিহিনদের সম্পর্ক রাখবেন, সুন্নি জামাতের সঙ্গে সম্পর্ক রাখবেন, সুন্নি আলেমদের বক্তব্য শুনবেন। ঈমানকে রক্ষা করতে গেলে বেরাদার নেক আমল করবেন। ঈমানকে রক্ষা করতে গেলে মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ ঈমানি অবস্থায় ইন্তেকাল হবে। বলুন ইনশাআল্লাহ। আর মহব্বতে বলেন, আর মহব্বতে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি
মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। জোরে বলেন। বাস এখানে ইতি করলাম, ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী, সকলে বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।